প্রশাসনকে দিয়ে ইডির চার্জশিটে নাম থাকা বালি মাফিয়াদের ধমকাতে অভিষেক বীরভূমে গেছেন, মন্তব্য অর্জুন সিংয়ের। ছবি দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। প্রশাসনকে দিয়ে ইডির চার্জশিটে নাম থাকা বালি মাফিয়াদের ধমকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে গেছেন। মঙ্গলবার সন্ধেয় বারাকপুরে পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, এদিন বীরভূমের রামপুরহাটে জনসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 11-0 করার ডাক দিয়েছেন। বীরভূমে তার জনসভা নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের খোঁচা, বালি মাফিয়াদের বিরুদ্ধে ইডি চার্জশিট জমা দিয়েছে। যেহেতু সব বালি মাফিয়ারা বীরভূমে থাকেন, যাতে এরা মুখ না খোলেন সেদিকে খেয়াল রেখে প্রশাসনকে দিয়ে বালি মাফিয়াদের ধমকাতে চমকাতে অভিষেক ব্যানার্জি বীরভূমে গিয়েছিলেন। আজকে আপনারা দেখেছেন অভিষেক বাবু গেছিলেন বীরভূমে। কেন গেছিলেন? হঠাৎ হেলিকে যেতেই হবে আজকে। কেন? আজকে ইডি চার্জশিট দিয়েছে, বালি মাফিয়াদের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে। এবার চার্জশিট দিয়েছে যেহেতু সব বালি মাফিয়া ওই বীরভূম থেকেই এসছে। আপনারা জানেন অরুণ সরাফ থেকে নিয়ে 18 জনের এগেস্টে চার্জশিট হয়েছে। ওখানে পৌঁছে সমস্ত পুলিশ প্রশাসনকে দিয়ে এদেরকে ধমকানো ব্যবস্থা, চমকানো ব্যবস্থা, যাতে এরা মুখ না খুলে। একটা সরকার, একটা দল বলছে যেটা মিথ্যার উপরে। একজন মুখ্যমন্ত্রী কত মিথ্যা বলতে পারে এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। একটা মুখ্যমন্ত্রী সকাল থেকে বিকাল এসআইআর মানবো না, সিএএ করতে দেব না, ওয়াকআপ মানবো না, এসআইআরও হচ্ছে, সিএও হচ্ছে। ওয়াকআপ প্রায় 84,000 প্রপার্টি ছিল, সেখান থেকে মাত্র 28,000 বেঁচে গেছে। বাদ বাকি ইনার যারা ওই রোহিঙ্গা জেহাদিরা আছে, পাকিস্তানি বাংলাদেশি মুসলমানরা, প্রায় নেতারা ইনার যারা আছেন তারা দখলে নিয়ে নিয়েছে। সিপাহী বিদ্রোহের মাটিতে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের লড়াকু নেতা বলেন, বারাকপুরে একটাও পুকুর নেই, সব পুকুর ভরাট হয়ে গেছে। সরকারি স্কুলের বদলে এখানে বেসরকারি স্কুলগুলি রমরমিয়ে চলছে। মন্দির, সেই মন্দিরটাও লুট করার জন্য রোজ মারামারি ওখানে হচ্ছে। মন্দির কাজ সমস্ত প্রণামীর টাকাগুলো লুট হয়ে যাচ্ছে। এখানে টোটো, অটো, সমস্ত এলাকার মুসলমান মস্তান, গুন্ডা, বদমাস 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে তাদেরকে জোর করে এখানে চালানো হচ্ছে। আজকে ব্যারাকপুরের অবস্থা, ব্যারাকপুরে একটাও পুকুর নেই, সবটাই ভরাট হয়ে গেছে। একটাও সরকারি স্কুল নেই, সব প্রাইভেট স্কুল চলছে। এই মানস এখানে বসে আছে, মানসের বাড়ির সামনে একটা পুকুর ছিল, সেটাও ভরাট করার জন্য উঠে পড়ে লেগেছে। একটা স্কুল, সরকারি স্কুলে আজকে দিনে একটা স্কুলে, সরকারি স্কুলে বাচ্চাদের এডমিশন করানো যাচ্ছে না। বারাকপুরের বিধায়ককে নিশানা করে তিনি বলেন, মমতার স্নেহধন্য রাজ চক্রবর্তীর অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। সমস্ত ধার দেনা উনি এখন বারাকপুরের মানুষের মাথার উপর চাপিয়ে দিয়েছেন। মমতা ব্যানার্জি স্নেহধন্য রাজ চক্রবর্তীকে অনেক ধার দেনা হয়ে গেছিল, উনি এখানে পৌঁছলেন। সমস্ত ধার দেনা এখন ব্যারাকপুরের মানুষের মাথার উপরে দিয়ে যাচ্ছে। বাড়ি করবেন টাকা দিতে হবে, গাড়ি কিনলে টাকা দিতে হবে, টিটাগড়ের একটা কনস্ট্রাকশন করতে গেলে কোটি কোটি টাকা দিতে হবে। ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারিং এ 2টো কারখানা ছিল, খড়দা, কিনসান কারখানা জমি লুট হয়ে যাচ্ছে। ব্যারাকপুরের মানুষ অপেক্ষা করছেন কিসের জন্য? 2026-এ কবে ভোট হবে, 2026-এ কবে ভোট হবে, আর কবে এই পাপটাকে ব্যারাকপুর থেকে বিদায় করতে হবে। শ্রমিক দরদি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ, এনজেএমসির আওতায় থাকা খড়দা জুট মিল এবং কেনিসন জুট মিলের জমি লুট হয়ে যাচ্ছে।
প্রসঙ্গত নির্বাচনে দাঁড়িয়ে বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক গুন্ডারাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, উল্টে বারাকপুরে গুন্ডারাজ বেড়েছে। এর প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, গুন্ডারাজ শেষ করার নামে উনি বারাকপুরের মানুষকে বিভ্রান্ত করেছেন। গুন্ডারা মস্তানরা সবাই তৃণমূলের ছাতার তলায় আছে, একটাও গুন্ডাকে গ্রেপ্তার করা হচ্ছে না। গুন্ডারা শেষ করার নাম করে ব্যারাকপুরের মানুষকে যারা বিভ্রান্ত করেছিল, যারা ভুল বুঝাচ্ছিল, আজকে তখনও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, আজকেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। একটা কোন গুন্ডারাজের কোন গুন্ডা, সমস্ত গুন্ডা আজকে তৃণমূলের ছাতা তলায় আছে, কোন গুন্ডা কোথাও গ্রেফতার হচ্ছে না। মমতা ব্যানার্জি আর তার পুলিশ, তার নেতা, তার গুন্ডারা একসঙ্গে হয়ে আজকে ব্যারাকপুরের মানুষকে শোষণ করছে।